নজর রাখবো নদিয়ার রথতলায় কল্যাণীতে শাড়ি ব্যবসার আড়ালে চলছে বাজির ব্যবসা। ডাই করা নিষিদ্ধ বাজির হদিশ পেল সিএন। গোপন সিঁড়ি দিয়ে একটি বাড়ির ছাদে উঠলে আমাদের প্রতিনিধি দেখে যে ছাদে ঢাকা দেওয়া ত্রিপল আর তা সরাতেই তার চক্ষু চড়ক গাছ। সারি সারি বাজির স্তূপ, বিপদের হাতছানি। শুক্রবার বাজি বিস্ফোরণে কেঁপে ওঠে কল্যাণী, আর তাতে 4 জনের মৃত্যু হয়। আজ সকাল থেকে এলাকা ফাঁকা, প্রতিটি ঘরে ঝুলছে তালা। বহু বাড়ির উঠোনে মিলেছে বাজি তৈরির বিভিন্ন সামগ্রী এবং বাক্স। আজ ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করবে ফরেনসিক। খবরের পরেই তৎপর জেলা পুলিশ প্রশাসন। নিষিদ্ধ বাজি ভর্তি গাড়িও আটক করেছে পুলিশ। একবার দেখাচ্ছি ছবিটা, দেখুন ছাদ থেকে তোলা এই ছবি, একেবারে এক্সক্লুসিভ। আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন ছাদে উঠে যাওয়া আমাদের প্রতিনিধি, তিনি ছাদে উঠছেন এবং ছাদ থেকে যখনই ক্যামেরার নজর পড়ছে, দেখুন এই হচ্ছে সেই ছবি। ডাই করা নিষিদ্ধ বাজি, আর এইবার দেখুন কি অবস্থা। আর আরো একটা ছবি দেখাবো আপনাদেরকে। এই খবর যখন আমরা সম্প্রচার করছি, ঠিক অদূরেই পুলিশ এসে গাড়ি নিয়ে পৌঁছে, পুলিশ ইতিমধ্যে একটি গাড়িও বাজেয়াপ্ত করেছে। নিষিদ্ধ বাজি ভর্তি গাড়ি আটক করলো পুলিশ। গোপন সিঁড়ি দিয়ে উঠে যে ছবি, আর এই খবর সম্প্রচারের পরই পুলিশের তৎপরতা। ইতিমধ্যেই আটক করা হলো বাজি বোঝাই গাড়ি। এই খবর সিএন প্রথম সম্প্রচার করে, তারপরে নড়েচড়ে বসে জেলা পুলিশ প্রশাসন। এখন প্রশ্ন হচ্ছে গিয়ে, গতকালের যে ঘটনা তাতে 4 জনের মৃত্যু, এলাকার মানুষজন বলছিলেন আবার 6 জন, কেউ বলছেন 5 জন। পরিস্থিতি যে জায়গায় গিয়েছে, আমাদের সঙ্গে রাজা শাহ রয়েছেন, আমাদের প্রতিনিধি। সরাসরি চলে যাবো। রাজা, প্রথমত সিঁড়ি দিয়ে ওপরে উঠলাম, আমরা যে ছবি দেখলাম যে একেবারে সারিবদ্ধভাবে বাজি, তো পরবর্তীতে পুলিশ গিয়ে আবার একটা গাড়িও আটক করেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এতক্ষণ পর কেন টনক নড়ল পুলিশের? পরিবায়, কারণ সিএন এতক্ষণ পর খবরটা দেখিয়েছে তাই। কারণ সিএন সমাজের দর্পণ, সমাজের আয়না। তুমি জানো এই গোটা কল্যাণী জুড়ে ঠিক কি ঘটছে? আমরা গতকাল থেকে সেই ছবি দেখিয়েছি। ঘন বসতিপূর্ণ এলাকায়, ঘিঞ্জি এলাকায়, সেখানে নিষিদ্ধ বাজির কারখানা কিভাবে হলো স্থানীয় প্রশাসন জানেন না। এখানে বাজি মজুত রাখা হতো নাকি বাজি তৈরি হতো স্থানীয় পুরপিতা জানেন না। কেন জানেন না? তাহলে জনসংযোগে অভাব রয়েছে। খুব স্বাভাবিকভাবে কিন্তু এই প্রশ্ন বারংবার উঠছে। তোমাকে দেখাই এই মুহূর্তে সেই জায়গা। শাড়ির দোকান, শাড়ি বিক্রি হতো, মান্তু শাড়ি, অর্থাৎ নদিয়া মানে একটা শাড়ির জায়গা, শাড়ির হাব। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বপ্ন দেখেন নদিয়ায় তিনি শাড়ির হাব করবেন। খুব স্বাভাবিক, খুব ভালো বিষয়। তোমাকে দেখাই এই মুহূর্তে, তুমি দেখতে পাচ্ছ মান্তু শাড়ি সেন্টার। জ্যাকি দেখাচ্ছে এই মুহূর্তে এই মান্তু শাড়ি সেন্টার। কি লেখা রয়েছে এখানে? আধুনিক ডিজাইনের ছোট ও বড়দের চুড়িদার, কুর্তি, একাধিক জিনিসপত্র, নারী সংক্রান্ত জিনিসপত্র তা কিন্তু এখানে পাওয়া যায়। মান্তু শাড়ির যে ছাদ, সে ছাদে কি সকালবেলায় সুবীর, এই ছাদে কি রয়েছে? কাপড়ের প্লাস্টিক ঢাকা দিয়ে কি রয়েছে সুবীর দেখিয়েছে। কিন্তু এই মুহূর্তে আবার এই বাড়িতে প্রবেশ নিষেধ। দেখো এখানে র্যাপ মোতায়েন করা হয়েছে। তার কারণ হচ্ছে যদি ছাদে গিয়ে আবার নিয়ন্ত্রণ করা হচ্ছে। রাজা, তো ঠুটো জগন্নাথ, অবশ্যই নিয়ন্ত্রণ তো করতেই হবে। তা না হলে তৃণমূল কংগ্রেসের এখানে জনপ্রতিনিধির যাতায়াত বন্ধ। মালদায় গিয়ে, আলিপুরদুয়ারে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বাড়ি বাড়ি পৌঁছন, চা কিনে দিয়ে আসুন। কিন্তু চা দিতে স্থানীয় প্রশাসন বা স্থানীয় জনপ্রতিনিধি আসতেন না। যদি চা দিতে আসতেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনতেন, যদি তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনতেন এই স্থানীয় জনপ্রতিনিধি, তাহলে তো চা দিতে এসে দেখতে পেতেন এখানে বাজি তৈরি হচ্ছে, বাজির কারখানা রয়েছে। তাহলে গতকাল যিনি পুরপিতা রয়েছেন, যিনি চেয়ারম্যান রয়েছেন, তিনি তো বলতেন না এখানে বাজি তৈরি হতো না, এখানে বাজি মজুত রাখা হতো। পুরপিতাকে প্রশ্ন করতে ইচ্ছে করছিল যে ম্যাগাজিন যেখানে বাজি রাখা হয় সেই জায়গাটাকে ম্যাগাজিন বলা হয়, ম্যাগাজিন কোনোভাবে ঘনবসতিপূর্ণ এলাকায় তৈরি করা যায়? মণিময়, একাধিক বেআইনি চিত্র গোটা কল্যাণী জুড়ে। কল্যাণী যে বিধানসভা 2021-এ তৃণমূল কংগ্রেস তারা পরাজিত হয়েছে শুধুমাত্র জনসংযোগের অভাবে, সেই জনসংযোগ যে এখনো পর্যন্ত এতটুকুও বৃদ্ধি পায়নি। এই ঘনবসতিপূর্ণ এলাকায় 4-4টে তরতাজা প্রাণ যেভাবে চলে গিয়েছে গতকাল, মণিময়, প্রশ্ন উঠছে। এই প্রশ্নগুলোর উত্তর স্থানীয় প্রশাসনকে দিতে হবে। তারা কোনোভাবে এড়িয়ে যেতে পারবেন না। গোটা বাংলার মানুষ এই প্রশ্ন তুলছে। মণিময়, একদম একদম। রাজা, একটু এলাকার ছবিটাও দেখতে চাইবো, তুমি সঙ্গে থাকো। আমাদের সঙ্গে অপরদিকে সুবীরও যোগ দিয়েছে। আমি সুবীরের কাছে চলে যাওয়ার চেষ্টা করব। সুবীর,
তুমি ঠিক দাঁড়িয়ে রয়েছো সেই গাড়িটার সামনে, পুলিশ তৎপর হয়েছে তোমার খবর সম্প্রচারের পর এই গাড়িটিকে আটক করলো। প্রশ্ন হচ্ছে এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরেও পুলিশের তৎপরতা পালো না, খবর সম্প্রচার